নমস্কার বন্ধুরা, দ্য শ্রেয়াস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি পনিরের একটি রেসিপি নিয়ে এসেছি। এই পনিরের রেসিপিটি এতই স্বাদের হয় যে এই রেসিপি দিয়ে কিন্তু লুচি, রুটি, পরোটা, তন্দুরি, নান এসব খেতে দুর্দান্ত লাগে। তবে ফ্রাইড রাইস বা পোলাওয়ের সাথেও কিন্তু পরিবেশন করতে পারেন এই পনিরের রেসিপিটি। চলুন দেখে নিই রেসিপি। এর জন্য প্রথমে দেখুন আমি নিয়েছি 1 চামচ সাদা জিরে, 1 চামচ গোটা ধনে, 2 টুকরো দারচিনি, 4টে এলাচ, একটু জয়িত্রী আর 3টে শুকনো লঙ্কা। এগুলো আমি প্রথমে একটুখানি শুকনো খোলায় এরকম করে ভেজে নেব। সঙ্গে দিয়ে দিচ্ছি 10-12টা গোলমরিচের দানা। এগুলো ভালো করে একটু ড্রাই রোস্ট করে নিয়ে তারপরে আমরা এটা ঠান্ডা করে গুঁড়ো করে নেব। তবে গুঁড়োটা খুব বেশি পাউডার গুঁড়ো করব না, দেখুন একটু ঠান্ডা করে নিয়ে এবারে এটা আমরা গুঁড়ো করে নিয়ে রাখছি। এবারে কড়াইতে দিয়েছি 2 চামচ তেল, তার সাথে দিয়ে দিচ্ছি 2 চামচ মাখন। আপনারা পুরো রেসিপিটি রিফাইন্ড তেলেও বানাতে পারেন, তবে এর সঙ্গে মাখনটা মেশালে এর স্বাদটা কিন্তু আরও বেড়ে যায়। এখানে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ বাটা, তেল আর বাটারটা একটু গরম হয়ে যাওয়ার পরে মাঝারি সাইজের একটা পেঁয়াজ বেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে প্রথমে খুব ভালো করে একটু ভেজে নেব, হালকা গোলাপি রং ধরে আসা অবধি। দেখুন পেঁয়াজের রংটা হালকা গোলাপি হয়ে এসেছে, একটু পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গিয়েছে। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাও আমরা এবার খুব ভালো করে কষিয়ে নেব, এর কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি। ভালো করে এর সঙ্গে পেঁয়াজটাও আবার কষানো হয়ে গেল। এইখানে আমি দিয়ে দেব নুন, আন্দাজ মতো নুনটা দিয়ে দিচ্ছি, পরে আরেকবার দেখে নিয়ে দেওয়া যেতে পারে। প্রথমে আন্দাজ মতো নুন আর 1/2 চামচ আমি গোলমরিচ, এটা একদম পাউডার করা গোলমরিচ নয়, একটু গোলমরিচটা এটাও দানাদার একটা গোলমরিচের গুঁড়ো এখানে মিশিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি এখানে 1/4 কাপ দই। দইটা একটু ফেটিয়ে নিয়ে গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে দেবো। তারপরে ভালো করে দইটাকেও আমরা এখানে মিশিয়ে নেব, যতক্ষণ না আস্তে আস্তে কষাতে থাকবো তেলটা ছেড়ে আসা অবধি আমরা দইটাও ভালো করে কষিয়ে নেব। দেখুন দইটা খুব ভালো করে মিশে গিয়েছে আর তেলটা আস্তে আস্তে ছাড়তে শুরু করেছে, দইটা আমাদের কষানো হয়ে গিয়েছে। এইখানে এবার আমরা যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম, এই দেখুন গুঁড়ো, এটা একদম খুব পাউডার মিহি গুঁড়ো করিনি, একটু দানাদার পেস্ট রয়েছে, গুঁড়ো রয়েছে। সেই গুঁড়োটা আমরা এখানে মিশিয়ে দিয়ে 2-3 মিনিট গুঁড়োটাকে ভালো করে কষিয়ে নিলাম, একটু সব কিছুর সঙ্গে কষিয়ে নিলাম। একদম কষানো হয়ে গেলে এখানে আমি 12 থেকে 15টা কাজু বাদাম একটু দুধ দিয়ে ভিজিয়ে রেখে তার একটা পেস্ট বানিয়ে নিয়েছি, সেই পেস্ট এখানে দিয়ে দিলাম। এটাও এবার ভালো করে কষিয়ে নেব। এই বাটি ধুয়ে সামান্য একটু এইরকম বাটিটা ধুয়ে একটু জল এখানে দিয়ে দিচ্ছি, সেই জলটা দিয়ে তারপরে ভালো করে এইটাকে আমরা কষিয়ে নেব। পুরো মশলাটাকে এবার ভালো করে কষিয়ে নিচ্ছি। এইভাবে বানানো পনিরের রেসিপিটি একদম গেস্ট এলে বানিয়ে নিতে পারেন, চেয়ে খাবে। ভীষণই স্বাদের হয় পনিরের এই রেসিপিটি। দেখুন সব ভালো করে মেশানো হয়ে গেলে আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করেছে। এবারে এখানে আমি 1 চামচ 1 টেবিল স্পুন দুধের সর দিয়ে দিয়েছি, একদম তাজা সর, টাটকা সর যেটা বলে দিয়েছি। আপনারা চাইলে এখানে একটু ক্রিমও ব্যবহার করতে পারেন, তবে দুধের সর বা মালাই ব্যবহার করলে এরকম এর স্বাদটা আরও বেড়ে যায়। আর মিনিট খানেক একটু মিশিয়ে নিয়ে তারপরে আমরা পনির কিউবগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি 450 গ্রাম পনির ব্যবহার করেছি। আমি পনিরটাকে না ভেজেই দিয়েছি, আপনারা চাইলে পনিরটাকে ভেজেও নিতে পারেন। এইভাবে সব ভালো করে মিশিয়ে দিচ্ছি, হালকা হাতে আমরা পনিরটাকে এই সমস্ত মশলার সাথে মিশিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আর আমরা যে পুরো শুধু ওই যে গুঁড়ো করেছিলাম মশলাটা সেটাই এখানে ব্যবহার করেছি, আর অন্য কোনো রকম মশলা ব্যবহার করিনি। আলতো হাতে পনিরগুলো সব ভালো করে এই মশলার সাথে মিশিয়ে দিলাম। এবার 1/2 কাপ জল দিয়ে দিচ্ছি। আপনারা যদি আরেকটু গ্রেভি রাখতে চান তাহলে আরেকটু জল ব্যবহার করতে পারেন, তবে খুব বেশি গ্রেভি এটা ভালো লাগে না, একটু মাখো মাখো হলেই খেতে কিন্তু বেশ ভালো লাগে। জলটা দিয়ে সব ভালো করে একটু মিশিয়ে নিলাম আবারও। এবারে একটু ধনেপাতা কুচি দিয়ে দেবো, একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে তারপরে আমরা এটা ঢাকা দিয়ে লো আঁচে 3-4 মিনিট এটাকে ফুটিয়ে নেব। তাহলেই আমাদের রান্না কিন্তু অনেকটাই হয়ে আসবে। তবে শেষে এইভাবে যখন হয়ে গেল, দেখুন 3-4 মিনিট পরে আমাদের এটা সব ভালোভাবে হয়ে গেল। পনিরটাও বেশ ভালোভাবে মশলার সাথে একটুখানি ফোটানো হয়ে গিয়েছে। এই দেখুন গ্রেভিটা কিন্তু খুব সুন্দর হয়, একদমই
অন্য রকম স্বাদের, যেহেতু সমস্ত ভাজা মশলা দিয়ে এটা করা হয়, সেই জন্য এর স্বাদটা কিন্তু একটু অন্য রকম মাত্রা এনে দেয়। এই গ্রেভিটা দেখুন খেতেও কিন্তু ভীষণই স্বাদের হয়। এই জন্য এটা পোলাও, ফ্রাইড রাইস এসবের সাথেও পরিবেশন করতে পারেন, আবার নান, তন্দুরির সাথে পরিবেশন করলে তো কথাই নেই। এখানে 1 চামচ কাসুরি মেথি হাতে ক্রাশ করে দিলাম আর 1/4 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এগুলো মিশিয়ে দিয়ে মিনিট খানেক একটুখানি হতে দেব। তারপরে চাইলে এই অবস্থাতেও এটা পরিবেশন করে দিতে পারেন। তবে এখানে এগুলো সব মিশিয়ে দিয়ে আমি কড়াইটা সরিয়ে রেখে একটি অন্য কড়াই বসিয়ে এতে একটা এইভাবে দেখুন এইরকমই খুব সুন্দর গ্রেভিটা হয়, এইভাবেও পরিবেশন করতে পারেন। তবে শেষে 1 চামচ তেল আমি অন্য কড়াইতে দিয়ে দিয়েছি আর একটু টমেটো নিয়েছি বীজ ছাড়িয়ে, আর ক্যাপসিকাম কিউব করে কেটে নিয়েছি, একটা বড় সাইজের টমেটো এরকম কেটে নিয়েছি বীজটা ছাড়িয়ে, আর ক্যাপসিকামও কিউব করে কিছুটা দিয়ে দিলাম। নুন দিয়ে এটাকে মিনিট 2 একটু ভাজা করে নেব, যাতে একটু এগুলো নরম হয়ে আসে, তবে এর ক্রাঞ্চি ভাবটা যেন থাকে, একেবারে যেন গলে না যায়। হালকা এইভাবে ভেজে নিয়ে তারপরে এটা যদি আমরা ওই পনিরের রেসিপিতে মিশিয়ে নিই, তাহলে কিন্তু এই ক্যাপসিকামের গন্ধটাও শেষে আসে, ভীষণই স্বাদের হয়ে যায়। দেখুন এবার আমরা এর মধ্যে মিশিয়ে দিলাম, সব মিশিয়ে নিয়ে মিনিট খানেক আরেকবার এটাকে রান্না করে নিলাম। তারপরেই আমাদের রেসিপি একদম গরম গরম সার্ভ করার জন্য তৈরি হয়ে যাবে। এইভাবে বানিয়ে একবার পরিবেশন করে দেখুন, বাড়িতে সকলে তো আঙুল চেটে খাবে, চেয়ে চেয়ে খাবে। আর বাইরে গেস্ট এলে, বাড়িতে যদি গেস্ট আসে, তাহলে পনিরের এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন, ভীষণই স্বাদের হয়। প্রত্যেকেই কিন্তু রেসিপি জিজ্ঞাসা করে নেবে এবং চেয়ে চেয়ে খাবে। একবার বানালে বারবার বানানোর অনুরোধ আসবে। দেখুন এখন পনিরের এই গ্রেভিটা এত স্বাদের হয়, আর এই ক্যাপসিকামটা শেষে মেশানোর জন্য এর একটা দুর্দান্ত গন্ধ আসে, ভীষণই স্বাদের এই রেসিপিটি তৈরি হয়। আপনারা আমার ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম দ্য শ্রেয়াস কিচেন, সেখানেও কিন্তু ভিজিট করে আমায় ফলো করতে পারেন। আর এইভাবে পনিরের রেসিপিটি বানানোর অনুরোধ রইল। আর আমাকে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যে সকল বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের সাপোর্ট আর ভালোবাসা আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের রেসিপি এখানেই শেষ করছি। আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে, আর আবারও অনুরোধ করব এইভাবে রেসিপিটি ট্রাই করে দেখবেন। আর আমাকে সাপোর্ট করতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।